আসসালামু আলাইকুম। চলো বন্ধুরা, আমরা আমাদের দ্বিতীয় পার্ট এমপ্লয় ম্যানেজমেন্ট, এই যে মিনি প্রজেক্ট রয়েছে, এই মিনি প্রজেক্টের দ্বিতীয় পার্ট করব। আমরা এই পর্যন্ত করেছিলাম। এখন আমরা পরবর্তী পার্টে হচ্ছে ডাটাবেজের সাথে কানেক্ট করার জন্য আমরা রিপোজিটরি একটা ক্রিয়েট করব। চলো। হ্যাঁ। সেটার জন্য আমরা হচ্ছে একটা ইন্টারফেস ক্রিয়েট করব। ইন্টারফেসের নাম দিব হচ্ছে আমরা এমপ্লয় রিপোজিটরি। ওকে, এমপ্লয় রিপোজিটরি। ওকে, হয়ে গেল গাইস। এখন আমরা এই এমপ্লয় রিপোজিটরি এক্সটেন্ড করবে, এক্সটেন্ড করবে। এক্সটেন্ড হচ্ছে আমরা এক্সটেন্ড, এই এক্সটেন্ড করবে হচ্ছে জেপিএ রিপোজিটরি। কেন জেপিএ রিপোজিটরি করব সেটার ব্যাখ্যা বলি। জেপিএ রিপোজিটরি আছে, কাট রিপোজিটরি আছে, এর ভিতর জেপিএ রিপোজিটরি কেন করব আমরা অন্য একদিন ব্যাখ্যা করব। তাহলে জেপিএ রিপোজিটরি আমরা করলাম। যখনই ইমপ্লিমেন্ট করলাম তখন দেখো এখানে একটা টি দিয়ে টাইপ বলে দিল যে এই যে রিপোজিটরিটা যে আমরা ইমপ্লিমেন্ট করলাম এখানে টাইপ বলে দিতে হবে। টাইপটা হবে যেই মডেল ক্লাসে রিপোজিটরি ক্রিয়েট করেছি ওই মডেল ক্লাসের নাম। তাহলে আমার হচ্ছে এমপ্লয়। ওকে, এই যে এমপ্লয় ক্লাস। আর এখানে হচ্ছে ওই এমপ্লয় ক্লাসের আইডি, আইডি মানে ডাটা। এই এমপ্লয় আইডি মানে হচ্ছে ওই এমপ্লয় ক্লাসের প্রাইমারি কি কোন টাইপের, এটা কি ইন্টিজার, লং, ডাবল? তাহলে আমারটা হচ্ছিল লং। ওকে, লং দিয়ে দিব। ওকে গাইডস, এবার দেখো এখানে আমরা আমরা জানি যে এর আগে আমরা একটু বলে দিই তিনটা অ্যানোটেশনের কথা আমি একটু ব্যাখ্যা করি এখানে। আমরা একটা হচ্ছে কম্পোনেন্ট, কম্পোনেন্ট। আর একটা হচ্ছে তোমার হচ্ছে সার্ভিস। ওকে, সার্ভিস। আর একটা হচ্ছে তোমাদের রিপোজিটরি। এই অ্যানোটেশনগুলো, এই অ্যানোটেশন, প্রত্যেকটা অ্যানোটেশন, এই তিনটা অ্যানোটেশন হচ্ছে ক্লাস লেভেল অ্যানোটেশন। আর এই তিনটা অ্যানোটেশনের কাজ সেম, একই কাজ, কোনো ডিফারেন্স নেই। এখন ডিফারেন্স আমরা কেন কখন কম্পোনেন্ট, কখন সার্ভিস, কখন রিপোজিটরি ইউজ করি? কম্পোনেন্টগুলো সাধারণত হ্যাঁ এমনি ক্লাসের জন্য আমরা ইউজ করে থাকি, জাভা ক্লাসের জন্য। অর্থাৎ আমরা তো তিনটা লেয়ার ইউজ করে থাকি। একটা হচ্ছে কন্ট্রোলার লেয়ার, আর একটা হচ্ছে আমাদের বিজনেস লেয়ার, একটা হচ্ছে ডাও লেয়ার মানে ডাটাবেস লেয়ার। তাহলে এই যে আমরা এই তিনটা লেয়ারের ভিতর সার্ভিস, বিজনেস লজিককে আইডেন্টিফাই করার জন্য সার্ভিস অ্যানোটেশনটা ইউজ করে থাকি। কাজ একই, কম্পোনেন্টে যে কাজ করে সার্ভিস একই কাজ করে। আর ডাও ক্লাসকে আইডেন্টিফাই মানে ডাটাবেস লেয়ারটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা অ্যাট রিপোজিটরিটা ইউজ করি, কাজ সেম। আর অন্য অন্য ক্ষেত্রে কন্ট্রোলার জন্য কন্ট্রোলার অ্যানোটেশন ইউজ করি। আর অন্য অন্য এছাড়া ক্লাসের এই দুটা বিজনেস এবং রিপোজিটরিজ ডাউ লেয়ার ছাড়া আমরা অন্য অন্য ক্লাসের উপর যে আইওসি কন্টেনারের কাছে যখন দায়িত্ব দিয়ে দিতে চাই, আইওসি কন্টেনারের কাছে যখন রেজিস্টার করতে চাই ওই নর্মাল জাভা ক্লাসকে, তখন আমরা অ্যাড কম্পোনেন্ট অ্যানোটেশন ইউজ করি। এবার এই অ্যাড কম্পোনেন্ট, অ্যাড সার্ভিস, অ্যাড রিপোজিটরি অ্যানোটেশন কেন ইউজ করব? এটা ইউজ করার কারণ হচ্ছে আমরা জানি যে আইওসি কন্টেইনার রয়েছে, এটা হচ্ছে স্প্রিংয়ের একটা কোর কনসেপ্ট। আইওসি কন্টেইনার, আইওসি কন্টেইনার ফ্রেমওয়ার্ক কি করে, তার কাছে কন্টেইনার রয়েছে, একটা বিন ফ্যাক্টরি আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন কনটেক্সট, দুইটা কন্টেইনার রয়েছে। এই যখন অ্যানোটেশনগুলো ইউজ করি তখন আইওসি কন্টেইনার, অ্যাপ্লিকেশন কনটেক্সট তখন কি করে এই জাভা ক্লাসটাকে, এটা এখন নর্মাল জাভা ক্লাস, যখনই আমি অ্যাড কম্পোনেন্ট ইউজ করি তখন ওই জাভা ক্লাসকে অ্যাড কম্পোনেন্ট বা অ্যাড সার্ভিস বা অ্যাড রিপোজিটরি অ্যানোটেশন, এই তিনটা অ্যানোটেশনে যে কোনো একটা অ্যানোটেশন ইউজ করি, তখন এই আইওসি কন্টেইনার কি করে ওই ক্লাসকে বিন ক্লাস হিসাবে রেজিস্টার করে দেয় তার আইওসি কন্টেইনারের ভিতর। এবং এই ক্লাসের যদি অবজেক্ট ক্রিয়েট থেকে শুরু করে শেষ পর্যন্ত লাইফ সাইকেল ডিস্ট্রয় হওয়ার শেষ পর্যন্ত, অর্থাৎ এই ক্রিয়েটকৃত বিনের, এই রেজিস্টারকৃত ক্লাসের বিন ক্রিয়েট থেকে শুরু করা, বিন মানে অবজেক্ট, অবজেক্ট ক্রিয়েট থেকে শুরু করা
শেষ পর্যন্ত ডিস্ট্রয় পর্যন্ত অর্থাৎ হোল লাইফ সাইকেল ম্যানেজ করে থাকে আইওসি কন্টেইনার, যেটা একজন ডেভেলপারের হিসাবে আমি বলবো যে এটা একটা মানে হিউজ একটা মানে সুবিধা, যেটা আইওসি কন্টেইনার করে দেয়। আইওসি কন্টেইনার যদি না করতো তাহলে এটা আমাদের ডেভেলপারদের নিজেদের করতে হতো। তাই কখন ডেভেলপাররা করে কখন আইওসি কন্টেইনার করে আমরা বুঝতে পারলাম যে এই অ্যাড কম্পোনেন্ট, অ্যাড সার্ভিস, অ্যাড রিপোজিটরি এই অ্যানোটেশনগুলো যদি আমরা ইউজ করি তাহলে আমাদের এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট থেকে ডিস্ট্রয় পর্যন্ত হোল লাইফ সাইকেল ম্যানেজ করে আইওসি কন্টেইনার। আইওসি কন্টেইনার রয়েছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন কনটেক্সট, একটা হচ্ছে বিন ফ্যাক্টরি। ওকে, এটা মোস্ট পপুলার এখন হচ্ছে অ্যাপ্লিকেশন কনটেক্সট। তাহলে এখন আমরা এই যে এই ক্লাসের উপর অ্যাড রিপোজিটরি অ্যানোটেশন ইউজ করব। এখন দেখো এখানে একটা কথা আছে যে এই ক্লাসে যদি আমি অ্যাড রিপোজিটরি অ্যানোটেশন নাও ইউজ করি তবুও আইওসি কন্টেইনার এই ক্লাসকে রেজিস্টার করে নেবে, কারণ এই যখন আমি এক্সটেন্ড করলাম জেপিএ রিপোজিটরি, এই জেপিএ রিপোজিটরির ভিতরে অটোমেটিক্যালি একটা রিপোজিটরি অ্যানোটেশন রয়েছে, যার কারণে এটার উপর আমি যদি ইউজ করি আর না করি এটা কাজ করবে। চলো আমরা আজকে ইউজ না করে দেখব এবং পরে ইউজ করে দেখব, ইউজ করলো এটা কাজ করবে, না করলে কারণ এটার ভিতর তো এই যে জেপিএ রিপোজিটরি রয়েছে এটা কাজ করবে। তাই আমরা এটা জাস্ট ডাউ ক্লাসকে আইডেন্টিফাই করার জন্য এটা আমরা দিতে পারি, তবে এটা আমরা না দিয়ে প্রথমে ট্রাই করবো, পরে দিয়ে দিব আইডেন্টিফাই করার জন্য। দেখবো এটা আমরা যদি নাও দিই কাজ করবে। তাহলে আমরা এবার অনেক ব্যাখ্যা করলাম, আসলে কি আমি বলেছি যে কার্ড অপারেশন করার সময় অনেক ডিপলি আলোচনা করব। হ্যাঁ, একটু আমার ভিডিওগুলো একটু লং হয়ে যাবে। হ্যাঁ, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, আশা করি অনেকগুলো অনেক হিডেন কিছু তোমরা বুঝতে পারবে। তাই এই জেপিএ রিপোজিটরিরা কি করে, এই জেপিএ রিপোজিটরিটা কি করে, এটা হচ্ছে এটার ভিতরে অনেকগুলো মেথড রয়েছে। অনেকগুলো মেথড, এটা একটা ইন্টারফেস। এই মেথডগুলোর মাধ্যমে আমরা কি করি, ডাটাবেজের সাথে কানেক্ট করে দিতে পারি, ডাটাবেজের সাথে। হ্যাঁ, ডাটাবেজের ডাটাগুলো তুলে নিয়ে আসতে পারি, ডাটাগুলো ইনসার্ট করতে পারি, ডাটাগুলো ডিলিট করে দিতে পারি, হ্যাঁ আপডেট করে দিতে পারি। এই সব কিছুই জেপিএ রিপোজিটরির ভিতরে মেথড রয়েছে, ওই মেথডের সাহায্যে। চলো এবার আমরা একটা সার্ভিস এমপ্লয়ির জন্য একটা সার্ভিস ইন্টারফেস ক্রিয়েট করি। হ্যাঁ, সার্ভিস ইন্টারফেস এমপ্লয় সার্ভিস। ওকে, সার্ভিস। এখন এখানে আমরা কিছু মেথড ক্রিয়েট করব। মেথড আমরা দিই এমপ্লয়, আমরা প্রথমে সেভের জন্য একটা ক্রিয়েট ইম্প দিয়ে দিই। হ্যাঁ, এখানে আমরা অবজেক্ট করি ক্রিয়েট টাইপ হিসাবে এমপ্লয় অবজেক্ট। ওকে, এমপ্লয়। এরপরে আরেকটা মেথড আমরা সব ডাটাগুলো পাওয়ার জন্য, হ্যাঁ গেট করার জন্য আমরা একটা সব পাওয়ার জন্য আমরা কি করব, লিস্ট, যেহেতু সব পাবো লিস্ট আকারে। হ্যাঁ, তো এই জন্য এমপ্লয় টাইপ দিয়ে দিলাম এমপ্লয়। এখানে আমরা দিয়ে দিই গেট ওয়াল, হ্যাঁ ইম্প। ওকে, এখানে আমরা মেথডের আর্গুমেন্ট কিছু দিব না। এরপরে আমরা কি করব, এমপ্লয় আপডেট করতে পারি। এমপ্লয় এটা হলো সব পাইবো, তাহলে সিঙ্গেল এমপ্লয় পাওয়ার জন্য আমরা নিতে পারি যে গেট সিঙ্গেল। হ্যাঁ, সিঙ্গেল ইম্প। ওকে, তাহলে এখানে আমাদের আইডিটা বলে দিতে পারি, কিসের মাধ্যমে, সিঙ্গেল ভাবে আইডির মাধ্যমে, লং। এরপর আমরা কি করতে পারি, এমপ্লয় আপডেট করে দিতে পারি। হ্যাঁ, এমপ্লয় আপডেট ইম্প। ওকে, এখানে আমাদের প্যারামিটার বলে দিতে হবে, এখানে আমরা প্যারামিটার দিব ইম্প এমপ্লয় অবজেক্ট ক্রিয়েট করে এখানে ইম্প। ওকে, এই হচ্ছে আমাদের এই মেথড। আর একটা মেথড আমরা তৈরি করি, সেটা হচ্ছে কি ডিলিট করব। ডিলিট করার জন্য আমরা ভয়েড একটা মেথড করি, ডিলিট ইম্প। ওকে, এখানে ডিলিট করতে হবে আমাদের কি ধরে, আইডি ধরে, তাহলে আইডি আমরা প্যারামিটার দিয়ে দিলাম। ওকে, হাই গাইডস, তোমরা এটুকু বুঝতে পারছো যে এখানে আমরা কিছুই না, জাস্ট আমরা এখানে মোটামুটিভাবে 5টা মেথড ক্রিয়েট করলাম। এটা হলো সেভ করার জন্য। হ্যাঁ, আমরা জানি যে এই যে ইন্টারফেসের ভিতর কি মেথডগুলো ডিক্লেয়ার করতে হয়, ডিক্লেয়ার করা যায়, এখানে ইমপ্লিমেন্ট করা যায় না, তাই আমরা মেথডগুলো এখানে ডিক্লেয়ার করে দিলাম। আর ইন্টারফেসের সুবিধা কি, আমি এই যে মেথডগুলো এখানে ডিক্লেয়ার করলাম, এই মেথডগুলো আমি কি করতে পারবো, বিভিন্ন ক্লাসে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো, অনেক সুবিধা, তাই না?
তা ইন্টারফেসের এই যে মেথডগুলো আমরা ডিক্লেয়ার করে দিলাম, এই যে এখানে পাঁচটা মেথড, এটা হচ্ছে আমরা ক্রিয়েটের জন্য মেথড, আর এটা হচ্ছে আমরা সব ডাটাগুলো সব এমপ্লয়গুলো পাওয়ার জন্য, এটা হলো সিঙ্গেল একটা এমপ্লয় পাওয়ার জন্য, এটা হচ্ছে আমাদের এমপ্লয়কে আপডেট করার জন্য, আর এটা হচ্ছে এমপ্লয়কে ডিলিট করার জন্য। হ্যাঁ, আমরা ডিলিট করব আইডি ধরে, এই জন্য লং আইডি প্যারামিটার। ওকে, আমরা এটা সেভ দিলাম। সেভ দিয়ে এখন আমরা সার্ভিস এই ক্লাসটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। হ্যাঁ, এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করব। একটা ক্লাস নিব সার্ভিস সিম্পল। ওকে, ইম্প সার্ভিস সিম্পল। ওকে, সার্ভিস ইম্পল। ওকে, চলো বন্ধুরা, আমরা সার্ভিস ইম্পল নিলাম। এখন এখানে আমরা ইমপ্লিমেন্ট করি। চলো, ওই যে ইন্টারফেসের সুবিধা কি, ওই মেথডগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। তা এমপ্লয়, হ্যাঁ, এমপ্লয় সার্ভিস। ওকে, চলো আমরা এমপ্লয় সার্ভিস, যখন এমপ্লয় সার্ভিসকে আমরা ইমপ্লিমেন্ট করলাম, আমরা জানি একটা ইন্টারফেসের আনএমপ্লয়মেন্ট যে মেথডগুলো রয়েছে, যখন ওই ক্লাসকে আমরা ইমপ্লিমেন্ট করি, তখন ওই ক্লাসটা কি, ওই আনএমপ্লয়মেন্ট মেথডগুলো কি করতে হয়, ইমপ্লিমেন্ট করতে হয়। দেখো এখানে মাউসের কার্সার নিলে অটোমেটিক তোমাকে রিকমেন্ডেড করবে যে তুমি কি করবা, যে অ্যাড আনএমপ্লয়মেন্ট মেথড, এখানে ক্লিক করবা। দেখো গাইডস, আমাদের সব মেথডগুলো, আমরা যে মেথডগুলো ওখানে ডিক্লেয়ার করেছিলাম, সব মেথডগুলো এখানে ওভার রাইট হিসাবে চলে আসে। রাইট, এখন আমরা এখানে কি করব, এখানে ওই যে আবারও বলি, জেপিএ এমপ্লয় রিপোজিটরি কি ডাটাবেজের সাথে জেপিএ এর মাধ্যমে কানেক্ট করে দেয়, ডাটাবেজের সাথে লিঙ্ক করে দেয়। ওই লিঙ্কিত ডাটাবেস থেকে ডাটাগুলো গেট করার জন্য, সেভ করার জন্য, আপডেট করার জন্য আমরা লিঙ্ক করব। তাহলে এই যে জেপিএ রিপোজিটরি যেহেতু ডাটাবেজের সাথে লিঙ্ক, জেপিএ এমপ্লয় রিপোজিটরির সাথে আমরা লিঙ্ক করে দিব সার্ভিস ইম্পলের, তাহলে তো আমরা পেয়ে যাই। তাহলে এটার জন্য করার জন্য আমাদের কি করতে হবে, অটোওয়্যার ইউজ করতে হবে। অটোওয়্যার কিভাবে, অটোওয়্যারটা কি, এখন অটোওয়্যারটা আমরা ব্যাখ্যা করব একটু। অটোওয়্যার মানে আমরা দেখো, যখন আমরা ওই যে এই এমপ্লয়ের উপর, যখন এমপ্লয়টা কি, আমি এই রিপোজিটরি ইউজ করি না করি, এই যে জেপি এর ভিতর রিপোজিটরি থাকার কারণে এটা কি হয়েছে, আইসি কন্টেইনারের কাছে স্প্রিং বিন ক্লাস হিসেবে রেজিস্টার হয়ে গেছে, এই ক্লাসের বিন ক্রিয়েট করা আছে। এখন দেখো এই যে সার্ভিস এমপ্লয়ের ক্ষেত্রে এই ক্লাসে সাথে আমরা কি করব, এই ক্লাসটা রেজিস্টার নাই। দেখো রেজিস্টার না থাকলে কি হয়, অটোওয়্যার হয় কি না, দেখো এই যে রেজিস্টার না থাকলে অটোওয়্যার হয় কি না, আমরা সেটা দেখাবো। অটোওয়্যার করে দিলাম যে এই ক্লাসের সাথে ওই ক্লাসটা, ওই রিপোজিটরি ক্লাসটাকে অটোওয়্যার করো, লিঙ্ক করে দাও, তার দিয়ে দাও, যাতে আমি ওই ক্লাসের জিনিসগুলো আমি পাই। হ্যাঁ, আবার এই ক্লাসের জিনিসগুলো ওখানে যায়, আসা যাওয়া করতে পারে, একটা পথ তৈরি করে দাও, তার তৈরি করে দাও, হ্যাঁ, সিস্টেম তৈরি করে দাও, এই যে অটো ওয়্যার করে দাও, অটো ওয়্যার করে দিলাম। এখন আমরা জানি অটো ওয়্যার হচ্ছে স্প্রিং কন্টেইনার। স্প্রিং কন্টেইনার কি করে, যেই ক্লাসগুলো রেজিস্টার করা আছে ওর কাছে, আচ্ছা বিন ক্লাস হিসাবে রেজিস্টার করা আছে, শুধু সেই ক্লাসের ভিতরে ও অটো ওয়্যার করতে পারে। যদি রেজিস্টার করা না থাকে তাহলে সেটা কি, সে অটো ওয়্যার করবে না। আমরা বলছিলাম দেখো রিপোজিটরিটা কি, কারণ জেপিএ রিপোজিটরিটা কি করছে, এই যে এমপ্লয় রিপোজিটরিটাকে অটো ওয়্যার করে দিছে, মানে রেজিস্টার করে দিছে। কিন্তু এই সার্ভিস ইম্পাল, এখানে কিন্তু আমরা অ্যানোটেশন ইউজ করি নাই, কম্পোনেন্ট ইউজ করি নাই, রিপোজিটরি ইউজ করি নাই, বা সার্ভিস ইউজ করি নাই। তাহলে কি এটা কি অটোওয়্যার করবে, করবে না। আমরা এই এররগুলো আমরা পাবো। দেখো আমি এটা দিলাম না, পরে আমি দিব, দিয়ে তোমাদেরকে বুঝাবো। চলো আমরা কয়েকটা মেথড ইমপ্লিমেন্ট করি। আমরা এই মেথডটা ইমপ্লিমেন্ট করি। তাহলে আমরা ইম্প রিপো ডট, আমরা সেভ মেথডটা, এই সেভ মেথডটা কোথা থেকে আসলো এখন আমরা ব্যাখ্যা করব। দেখো আমরা এমপ্লয় রিপোজিটরিটাকে অটোওয়্যার করে দিলাম, অটোওয়্যার করে এখানে নিয়ে আসলাম, সেটা ঠিক আছে। এমপ্লয় রিপোজিটরি কি করছে, জেপিএ কে এক্সটেন্ড করছে, জেপিএ এর ভিতরে সেভ মেথড আছে। যখন এই জেপিএ কে এমপ্লয়মেন্ট রিপোজিটরি কি করছে,
অটো ইমপ্লিমেন্ট এক্সটেন্ড করছে, তাহলে ওই ক্লাসটা ওখানে চলে আসছে এমপ্লয় রিপোজিটরির ভিতর। এমপ্লয় রিপোজিটরি আর কি আছে অটো এর করে এই যে সার্ভিস এমপ্লয়ের ভিতর নিয়ে আসি। সার্ভিস ইম্পাল তাহলে ওই যে সেভ মেথডটা তখন ওই যে গেট করে সেভ মেথডটা আমরা পাইতেছি। ওকে, এবার আমরা গেট অল লিস্ট এখানে আমরা করে ফেলি। হ্যাঁ, একটা লিস্ট নেই, টাইপ বলে দিব এমপ্লয়। এবার আমরা কি করব, এরপরে আমরা দিয়ে দিই লিস্ট, লিস্ট ইম্প। ওকে, সমান সমান ইম্প, ইম্প রিপো দিয়ে আমরা এখানে দিব কি ফাইন্ড অল। হ্যাঁ, ফাইন্ড অল দিয়ে দিই, ফাইন্ড অল এখানে আমরা দিয়ে দিই, তাহলে নালের জায়গায় এই ভেরিয়েবলটা দিয়ে দিই লিস্ট। ওকে, হয়ে গেল আমাদের দুইটা মেথড ইমপ্লিমেন্ট করা হয়ে গেল। আরেকটা মেথড ইমপ্লিমেন্ট করে আমরা একটু পরীক্ষা করব। হ্যাঁ, যে এখানে অটোয়ার হয় কি না। হ্যাঁ, দেখবো আমাদের প্রোগ্রামে। হ্যাঁ, এবার আমরা দেখি গেট সিঙ্গেল এমপ্লয়মেন্ট। এখানেও একটা শেখার জিনিস আছে সুন্দর। দেখো, আমরা এখানে অপশনাল ক্লাস ইউজ করব। যে অপশনাল ক্লাসে জাভা 8 এর একটা অন্যতম একটা ফিচারের ভিতর হচ্ছে অপশনাল। অপশনাল, এই অপশনাল জাভা 8 এর এখানে টাইপ বলে দিব এমপ্লয়। অপশনাল কি আমরা ব্যাখ্যা করতেছি। তাহলে এখানে আমরা অপশনাল ফাইন্ড বাই আইডি। ওকে, আচ্ছা, অপশনাল হচ্ছে কি, আমরা যখন আমাদের ডাটাবেজে মনে করো ডাটা আছে 10টা, 1 থেকে 10 পর্যন্ত আইডি আছে, সাপোজ ধরে নাও তোমরা। এখন আমি যদি 12 নম্বর আইডি চাই, ডাটাবেজে কি 12 নম্বর আইডি আছে? নাই। যখন এই ডাটাবেজে 12 নম্বর আইডি নাই, তার মানে একটা এক্সেপশন থ্রো করে দিবে, এক্সেপশন থ্রো করে দিবে, আর প্রোগ্রামটা কি তখন স্টপ হয়ে যাবে। তা এই প্রোগ্রামটা আমার ডাটা নাই, তাহলে আমি ডাটা নাই বলবো যে ডাটা নাই, কিন্তু এক্সেপশন থ্রো করতেছে। এই যেটা কি যে ডাটা নাই, নাল পয়েন্ট এক্সেপশন। এই নাল পয়েন্ট এক্সেপশন গুলোকে অ্যাভয়েড করার জন্যই অপশনাল ক্লাসের আবির্ভাব। এই অপশনাল কি করে, অপশনাল ক্লাস কি করে, নাল পয়েন্ট হ্যান্ডেল করে। এই জন্য আমরা অপশনাল ক্লাস ইউজ করি। ক্লিয়ার? তা এখন আমরা সেটার মাধ্যমে এই যে আমরা যদি একটা আইডি চাইলাম, ওটা না থাকে, তখন বলে দিব যে এই আইডিটা নাই। আর যদি পাই তাহলে আইডিটা কি করব, আমরা বলবো যে আইডি আছে, এই নাও, তুমি আইডি চাইছো, আইডি নাও। ওকে, প্রথমে এমপ্লয়ি আইডিকে আমরা নাল করে দিলাম। এবার বলে দিই কন্ডিশন, ইফ যে অপশনাল ডট অপশনাল ইজ যদি প্রেজেন্ট থাকে, অপশনালের ভিতর যদি প্রেজেন্ট থাকে, তাহলে অপশনাল ডট গেট, অপশনালকে আমরা গেট করে দিলাম। হ্যাঁ, ইম্প আইডি সমান সমান এটা দিয়ে দিই ইম্প আইডি। হ্যাঁ, এই ইম্প আইডির ভিতরে আমরা দিয়ে দিই ইম্প আইডি। আর যদি না থাকে তাহলে আমরা কি করব, থ্রো এক্সেপশন করে দিব, থ্রো নাল পয়েন্ট ও সরি এলস থ্রো নিউ। তাহলে আমরা এখানে একটা দিয়ে দিই যে আইডি ইজ নট ফাউন্ড, আইডি এমপ্লয় আইডি ইজ নট ফাউন্ড, ফাউন্ড ইট। ওকে, একটা মেসেজ শো করে দিলাম, তাই না?
আমরা এটা এই এক্সেপশনটা থ্রো করে দিই এলস এর ভিতর, হ্যাঁ, এলস এখানে দিয়ে দিই, হ্যাঁ, ওকে। এবার রিটার্ন করব কি, রিটার্ন ইম্প আইডি, হয়ে গেল আমাদের কাজ, হ্যাঁ, এই আমাদের এক্সেপশন করলাম। তাই কি করলাম আমরা একটা যখন এই যে আইডিটা না পাবে তখন আমরা আরেকটু সাজাই দিই, হ্যাঁ, এক লাইনে করে দিই তাহলে সুন্দর দেখা যাবে, ওকে। তাহলে আমরা দেখলাম যে এমপ্লয়ি আইডি অপশনাল ক্লাস ইউজ করলাম। অপশনাল ক্লাস কেন ইউজ করি, আমরা জানি যে আমরা যখন যে আইডিটা চাবো ওই আইডিটা যদি ডাটাবেজে না থাকে আমার, তাহলে যেন একটা এক্সেপশন থ্রো করবে, আর ওই নাল পয়েন্ট এক্সেপশন, এই নাল পয়েন্ট এক্সেপশনটা জানি না থ্রো করে আমরা একটা মেসেজ দিয়ে দিব যে আইডি না থাকলে বলবো যে আইডি নেই, আইডি থাকলে তো দিয়ে দিবে, আইডি না থাকলে আমরা বলবো যে এই যে এমপ্লয়ি আইডি ইজ নট ফাউন্ড ডেট, এমপ্লয়ি আইডি ইজ নট ফাউন্ডেড, হ্যাঁ, আর আইডি থাকলে তো দিয়েই দিবে। তাই এই জন্য আমরা অপশনাল ক্লাস ইউজ করে থাকি। তাহলে অপশনাল ক্লাস আমাদের হয়ে গেল। চলে আমাদের এখানে দেখো আমরা যখন প্রোগ্রামটা রান করব, যখন কন্ট্রোলারে কাজ করব, তখন দেখবা যে এই যে এখানে আমি সার্ভিস ইউজ না করার কারণে এখানে অটো ওয়্যার করতে পারবে না, তখন আমাকে একটা মেসেজ শো করবে যে হ্যাঁ, আমরা তাহলে এখন দিয়েই পরে আমরা যখন এগুলো ইউজ করে ব্যাখ্যা করব সার্ভিস রোটেশন। ওকে গাইস, আমরা যেই পর্যন্ত করেছি তোমরা বুঝতে পারছো, হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ধাপে এখান থেকে করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।